ছাব্বিশে বড় জয় বিজেপির, গেরুয়া ঝড়ে কার্যত ধুয়ে মুছে সাফ তৃণমূল। এবার তাহলে বাংলার মুখ্যমন্ত্রীকে বিজেপির দাবাং দিলীপ ঘোষ কোনো মন্ত্রিত্ব কি পাচ্ছেন? দিলীপ ঘোষ কি রাজ্যের পুলিশ মন্ত্রী হচ্ছেন? জয়ের পর প্রথম ওঙ্কার বাংলার মুখোমুখি হয়ে সব প্রশ্নের সোজা সাপটা জবাব দিলেন দিলীপ ঘোষ। তারপরেও লিস্ট বাইরের থেকে মুখ্যমন্ত্রী হতে পারে, খুঁজলে পেতেও পারেন, সেটা তো পার্টি ঠিক করবে। পুলিশের সঙ্গে আমি বন্ধুত্বও করিনি, আমি শত্রুতাও করি না। কেন যে আমার নাম পুলিশের সঙ্গে জোড়া হচ্ছে আমি জানি না। পুলিশ কেস টেস দেয় আমাকে অবশ্য। জিতে আসুন, তারপর 7 লাখের গল্প হবে। কি অবস্থা হচ্ছে জাহাঙ্গীরের, ওরা জবরদখল করেছিল, আমরা উদ্ধার করছি। এবং যতগুলো পার্টি অফিস আমাদের নিয়েছে সেগুলো সব নেব, সুদে কিছু নিতে পারি। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি, সফলতম রাজ্য সভাপতি, বিধায়ক দিলীপ ঘোষ। দাদা, প্রথম ওঙ্কারে আপনার স্বাগত এবং ধন্যবাদ ওঙ্কারের দর্শকদেরকে, আপনাদেরকে। অভূতপূর্ব জয় হলো, কারণটা কি? বাংলার মানুষ বিজেপিকে ভরসা করেছে, আর বাংলার মানুষ যখন যাকে দেয় পুরো সুযোগ দেয়। গত 50 বছর দেখুন, আর তারপরে তারা পর্যালোচনা করে। মমতাকেও 15 বছর দিয়েছে, কিন্তু সেই সময়টা নষ্ট হলো। ড্রামা করে, নাটক করে, দুর্নীতি করে তার ভুগতে হচ্ছে। বিজেপির প্রতি, নরেন্দ্র মোদীজির প্রতি ভারতবর্ষের মানুষের ভরসা আছে। গতবারে অর্ধেকটা ওরা দিয়েছিল বিরোধী হিসাবে, এবারে পুরো দায়িত্ব দিয়েছেন আমাদের উপরে। আমরাও তাদের দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছি। অন্নপূর্ণা যোজনা যে 3000 টাকা করে দেবে, হ্যাঁ, মোদীজি বলেছেন মানে গ্যারান্টি, যা বলেছি আমরা সেটা পালন করবো। ফ্রিতে মহিলাদের জন্য বাস, সব লিখিত ঘোষণা করেছেন অমিত শাহজি, সব দেবো। বেশ। এবারে মানে বিজেপি যখন অভূতপূর্ব রেজাল্ট করেছে, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন সামনে আসে যে এবারে তাহলে মুখ্যমন্ত্রী কে হবে? বিজেপির কেউ হবে, 2 দিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে। দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী নাম সামনে। আরো লম্বা নাম আছে, আপনি করুন না, 8 জন 10 জন, তারপরেও লিস্ট বাইরের থেকে মুখ্যমন্ত্রী হতে পারে। এটাই বিজেপির পরম্পরা, সেই পরম্পরা মেনেই হবে। আর বিধায়কদের মধ্যে কেউ হবে আর কি। আচ্ছা, দিলীপ ঘোষকে কি আমরা মন্ত্রিসভা পাবো? খুঁজলে পেতেও পারেন, সেটা তো পার্টি ঠিক করবে। দিলীপ ঘোষকে বলা যায় আপনার মানে পছন্দের একটা ডিপার্টমেন্ট বা পদ? পছন্দ নিয়ে আমি কোনোদিন বলিনি। খাওয়ার বেলাও আমি পছন্দ বলি না, যেটা আছে খেয়ে নিই। যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো, যেটা দেশের পক্ষে, পার্টির পক্ষে ভালো, সেটা করব। পার্টি জানি নির্দেশ দেবে। কর্মীদের মধ্যে বা কান পাল্লা শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষকে পুলিশ মন্ত্রী করলে সবচেয়ে বেটার, যে সুশাসন। পুলিশের সঙ্গে আমি বন্ধুত্বও করিনি, আমি শত্রুতাও করি না। কেন যে আমার নাম পুলিশের সঙ্গে জোড়া হচ্ছে আমি জানি না। পুলিশ কেস টেস দেয় আমাকে অবশ্য। দিদি বলছেন যে এটা অনৈতিক জয়, উনি পদত্যাগ করবেন। উনি জীবনে কোনো নৈতিক কাজ করেছেন? ওনার অধিকার আছে বলার। সাংবিধানিকভাবে এই ব্যবস্থা ঠিক হয়েছে। নির্বাচন কমিশন ভোট করিয়েছে, একটা কমপ্লেন করার সুযোগ পাননি ভোটের দিন। গণনাতেও কোনো কমপ্লেন নেই, কিন্তু উনি মানবেন না। আমাদের গ্রামে যখন খেলতাম বা পাড়াতে যখন ক্রিকেট খেলা হতো না, যার ব্যাট ছিল সেই প্রথম ব্যাটিং করতো। কোনো টস নেই, কোনো টিম নেই। আউট হলেও মানবে না, কারণ কি ওর ব্যাট আছে, নাহলে ব্যাট নিয়ে চলে যাবে, খেলা বন্ধ হয়ে যাবে। তো মমতা ব্যানার্জি সেরকম, উনি ভাবছেন এটা পৈতৃক সম্পত্তি হয়ে সরকারটা, উনি চালাচ্ছেন, উনি করবেন। এটা ভারতবর্ষের গণতন্ত্রের সুযোগ দেয় না। সব লাইনে চলে আসবেন, একটু অভ্যাস আছে, প্রথম না না করে পরে হ্যাঁ। এই যে ফল দেখে কি মনে হচ্ছে যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লাখ ভোটে জিতে পারবে? জিতে আসুন, তারপর 7 লাখের গল্প হবে। কি অবস্থা হচ্ছে জাহাঙ্গীরের, বাকিরা তো গড়াগড়ি খাচ্ছে। ডায়মন্ড হারবার কোনো সিট জিতবো আমরা তো ভাবিনি। সেখানকার মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। মহিলারা কি বলছেন, 15 বছর ভোট দিতে পারেননি। কিসের গণতন্ত্র? এই ডায়মন্ড হারবার মডেল ভারতবর্ষে চলবে না। এবারে দেখা যাচ্ছে কিন্তু অনেক সংখ্যালঘু বিজেপিকে সমর্থন করছে, বাংলার অনেক জানি না করেছে কিনা, আমার মনে হয় না কোটা বেশি। তো যাজন করে থাকতে পারেন। সংখ্যালঘুর উপরে ভরসা করে বিজেপি যেতে না। হিন্দু সমাজ একত্রিত ভোট করেছে, কারণ তারা ভয়ের মধ্যে আছে, এখানে তারা পরিবর্তন চেয়েছে। এবারে দেখা যাচ্ছে যে মানে আপনার তৃণমূল কংগ্রেস বলেছিল যে বদলা নয় বদল চাই। এবারে অনেক জায়গায় মানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করার একটা অভিযোগ সামনে আসছে। তৃণমূল না, ওগুলো বিজেপির অফিস। ওরা জবরদখল করেছিল, আমরা উদ্ধার করছি। এবং যতগুলো পার্টি অফিস আমাদের নিয়েছে সেগুলো সব নেবো, সুদে কিছু নিতে পারি। যে যাই মনে করুক। আমি আমার কর্মীদের বলেছি, তোমার অফিস তুমি না নিলে তুমি কিসের বিজেপি কার্যকর্তা? আমার টাকা নিয়ে রেখে দিয়েছে, ছেড়ে দেবো, ফেরত নেবই, তাতে কোনো দোষ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেন, এবার বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের মৌলিক তফাৎ যদি
মৌলিক না, পুরোটাই তফাৎ। উনি অরিজিনাল ড্রামা করতেন, ইনি সবসময় ড্রামা করে থাকেন, জীবনে কোনোদিন অভিনয় করেননি। 15 বছর তাই করলেন। এত দুর্নীতি, অপশাসন, এত হিংসা, কোনো মুখ্যমন্ত্রী একজন মহিলা হিসাবে মহিলাদের উপরে এত অত্যাচার এর আগে হয়নি। সেটা উনি সহ্য করেছেন এবং করিয়েছেন, তার ফলভুক্ত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সবাই দেখার জন্য। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।